বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে শুষ্ক বাতাস পরিলক্ষিত রাজ্য জুড়ে, তৎসঙ্গে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতে ঢুকছে আর্দ্র বাতাস। 16 থেকে 18 এপ্রিল তীব্র দাবদাহ এবং ভয়ঙ্কর গরমের সম্ভাবনা এই মুহূর্তে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, জানালো দপ্তর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে? দেখো, রাজনৈতিক ভাবে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে পারদ ঊর্ধ্বমুখী রয়েছে, তার সঙ্গে আবহাওয়ার যে পারদ সেটাও একেবারে টকবকিয়ে চড়ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যেরকম ভাবে গরম পরিলক্ষিত হচ্ছে, সেই একই গরম দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর আর্দ্রজনিত বাতাস ঢুকছে রাজ্যে। আর এই আর্দ্রতাজনিত বাতাস রাজ্যে ঢোকার কারণেই এক প্রকার বলা যায় যে প্রচন্ড গরম এবং তার সঙ্গে একটা ভ্যাপসা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বারবার কাটলেও যে সতর্ক বার্তা দেখা দিচ্ছে, হলুদ সতর্ক বার্তা, সেই সতর্ক বার্তা কিন্তু থাকা সত্ত্বেও মেঘ কেটে যাচ্ছে এবং সেই জায়গায় বৃষ্টির কিন্তু দেখা এক প্রকার মিলছে না। তাই সেই সঙ্গে তোমার গরমটা বাড়তে শুরু করেছে অত্যধিক পরিমাণে। এবং তারই সঙ্গে এই যে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে, সেই হিট ওয়েভের ক্ষেত্রে আগামী 18 তারিখ পর্যন্ত তীব্র গরম থাকবে এবং এই গরমের একটা সম্ভাবনা এবং তার আগাম সতর্ক বার্তা জানিয়ে দিল আজকে দপ্তর। তবে এই যে গরম 15 থেকে বলা যায় একেবারে 18 এপ্রিল পর্যন্ত, সেক্ষেত্রে তীব্র দাবদাহ পরিলক্ষিত হবে। ভয়ঙ্কর গরমে তার সঙ্গে সম্ভাবনা দেখা দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা সেটা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী 4-5 দিন বা এই পুরো সপ্তাহ জুড়ে তীব্র গরম পরিলক্ষিত হবে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার বৃষ্টির কথা যদি বলি, দেশ জুড়ে আবহাওয়া এক প্রকার দ্রুত বদলে যাচ্ছে এবং এই দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। সেই খবর উঠতে শুরু করেছে চিকিৎসাবিদরা, যেটা জানিয়ে দিয়েছে আজকের এই আবহাওয়া রিপোর্টের পাশাপাশি। উত্তর ভারতের অনেক রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে এবং তার সঙ্গে আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্বের পাশাপাশি তোমার জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ প্রভৃতি এলাকায় বজ্রপাত সঙ্গে দাপুটে শক্তিশালী ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা থাকলেও তার সঙ্গে গরম তীব্রভাবে থাকবে। কোন রকম ভাবে গরমের হাত থেকে পরিত্রাণ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত। এমনকি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অসম, মেঘালয়ের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে অরুণাচলেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। এই রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে, কিন্তু তারপরও এক প্রকার যেটা বারবারই বলার, সতর্কবার্তা থাকলেও তোমার কোন রকম ভাবে সেই দিক থেকে দাঁড়িয়ে কাজ হচ্ছে না। বৃষ্টি কিন্তু কোন রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না। উল্টে গরম তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। আর এই গরমের কারণে এক প্রকার হাঁসফাঁস অবস্থা হতে শুরু করেছে গোটা রাজ্যবাসীর। এবার যদি রাজ্যের তাপমাত্রার দিকে যাই, সেই জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকেও একইভাবে 37 ডিগ্রি রয়েছে পশ্চিম জেলাতে, কিন্তু খোয়াইয়ের আজকের তাপমাত্রা দেখা গেছে একেবারে রেকর্ড 39 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে উত্তর ত্রিপুরাতেও এই তাপমাত্রা 39 ডিগ্রিতে ছুঁয়ে গেছে এবং অন্যদিকে তোমার বাদবাকি জেলাতে 38 ডিগ্রি পর্যন্ত রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25-এর ঘরে ঘোরাফেরা করছে। আর্দ্রতার পরিমাণ রয়েছে 100% সর্বাধিক, সর্বনিম্ন তোমার 39% অত্যধিক পরিমাণে। তার সঙ্গে বৃষ্টিপাত হয়নি 24 ঘন্টায়। কিন্তু অন্যদিকে তোমার আগামী 16 তারিখ, আজকে 16 তারিখ এবং তার পাশাপাশি আগামী 19 তারিখ এবং 20 তারিখের জন্য একটি সতর্ক বার্তা রয়েছে, যেখানে গ্রিন সিগন্যাল থাকছে। বৃষ্টির ক্ষেত্রে আদৌ কতদূর বৃষ্টি হবে তা নিয়ে একটা বিরাট সংশয় কিন্তু কাজ করছে মানুষের মধ্যে। কিন্তু যদিও এই গরম, তাই সেই জায়গাতে বৃষ্টি যদি হয় তাহলে স্বস্তি অনেকটাই মিলবে বলে আশা করছেন সাধারণ মানুষ। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে রাজ্য ত্রিপুরায় বৃষ্টি হয় কিনা এবং 16 থেকে 18 তারিখের মধ্যে আবহাওয়ার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।